মেঘের ছাওয়াগুলো কিরকম ভাবে পড়ছে দেখো। সো গুড মর্নিং গাইস, আজকে ডে 2 আমাদের সিঙ্গালীলা ফরেস্ট দর্শনে। আর সকালটা তো শুরু হলো চা দিয়ে আর ভালো ভিউ দিয়ে। এখন আমাদেরকে ব্রেকফাস্টের জন্য ডাকছে, যাই নিচে যাই, গিয়ে দেখি ব্রেকফাস্ট কি হয়েছে। ব্যাচেলার গ্রুপ মানেই কখনো ঠিক টাইমে ঠিক জায়গায় পৌঁছবে না। গুড মর্নিং দাদা, সবাইকে গুড মর্নিং। সকালের ব্রেকফাস্টে হালকা করে এরকম ধরনের খাবার পেলে আর কি চাই। নরম তুলতুলো রুটি, ঘুগনি আর একটা করে ডিম ভাজা। উফ। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ঠান্ডাটা এখন সকালবেলা একটু কম, ঠিক আছে। যেটা মেন কথা, আমরা যে জায়গাটা স্টে করছি সেই জায়গাটা দেখালাম তোমাদেরকে, কিন্তু সেখানে মানুষজন কীরকম। আমার একটা দিদি আছে এখানে, আমরা প্রচণ্ড বদমাইশি, ফ্রেন্ডলি আমাদের সাথে মিশেছে। তো दीदी केमन आछो? हिंदी से बात करो। हिंदी से बात कैसे है? हाँ अच्छी हूँ। आप लोग आ गए, अच्छा, आए हमारे होम स्टे में, अच्छा लगा। आपको कैसा लगा हम लोगों को? हाँ आपको अच्छा लगा, आप लोगों अच्छा। आए हमारे होम स्टे में, अच्छा, खुश हुई। यहाँ का थोड़ा एड्रेस बता दीजिए, कैसे आना होगा कोई आगे आएगा तो? और सिलीगुड़ी से आना पड़ेगा, हाँ। मतलब एनजीपी से। हाँ। एनजीपी से मतलब डायरेक्ट गाड़ी भी पकड़ सकते हैं और अच्छा। गाड़ी हम भी भेज सकते हैं उन लोगों के लिए, पिकअप ड्रॉप सब कर सकते हैं। सब कर सकते हैं। शेयरिंग में भी आना है तो बोल सकते हैं कि हम बता देंगे कैसे आना है। अच्छा, नंबर वगैरह कुछ आपका? हाँ अच्छा। नंबर है, थोड़ा बता दीजिए आपका मोबाइल नंबर। 8116388034। তোমাদেরকে আমি ওটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। যারা আমাদের ঘর দিয়েছিল, ঠিক আছে, তাদের সাথে একবার কথা বলি দেবো তোমাদেরকে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় পরবর্তীকালে যদি তোমরা আসো। চলো, এই হচ্ছে দোকান, এই হচ্ছে মেন অফিস। गुड मॉर्निंग, गुड मॉर्निंग। आप लोग कहाँ ट्रैकिंग जा रहा है? हाँ, ट्रैकिंग जा रहे हैं। ठीक है। दादा थोड़ा बता दीजिए ये कहाँ पर है और कैसे आना होगा? ये मानेभंजन है। मानीगंज में। मानेभंजन बाजार, ये वो सिंगालीला का बेस कैंप है। अच्छा, यहाँ से ट्रैकिंग स्टार्ट होता है ना। अच्छा। यहाँ से हर टाइप का गाइड आपको मिल जाएगा, जैसे अच्छा। कि ट्रैकिंग गाइड। कोई प्रॉब्लम नहीं होगा ना? नहीं, कोई प्रॉब्लम नहीं है। अच्छा। गाइड और फोटो अच्छा। हर टाइम अवेलेबल है। अच्छा, और उसके बाद यहाँ वो बाकी देखने वाला भी चिड़िया होता है ना, बर्ड वॉचिंग गाइड भी मिलेगा आपको, पांडा का गाइड भी मिलेगा, सब कुछ मिल जाएगा यहाँ पर। कल्चर टूर का होता है ना, वो सब गाइड यहाँ से मिलेगा। अच्छा। यहाँ से अरेंज होता है। अच्छा। और भैया आपका नंबर थोड़ा बता दीजिए अगर। मेरा नंबर हाँ। 9593867156। मेरा नाम विनोद है, विनोद तामंग। গল্প কথা শুনেছিলাম কোনো এক সময়কার ইংরেজরা এখানে এসে কিছু ল্যান্ড রোভার আমাদের ইন্ডিয়াতে রেখে যায়। তার মধ্যে কিছু ল্যান্ড রোভারের পিস আমাদের এই মানেভঞ্জনের মধ্যে রয়েছে। আর সিঙ্গালীলা দর্শন করতে এসে যদি ল্যান্ড রোভারেই না চললাম, তাহলে 16 কল্লাটা পূর্ণ হবে কি করে? ठीक है, ऑक्सीजन लेवल कम रहेगा तो आपको मुंह सूखेगा। ऐसे भी पानी এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে চিত্রে, 2400 ফুট ওপরে। আর যদি মানেভঞ্জন থেকে বলি, তাহলে মানেভঞ্জন থেকে 2 কিলোমিটার ওপরে। আর যেহেতু আমাদেরকে একদিনের মধ্যে সান্দাকফু যেতে হতো, তাই আমরা সকাল সকাল বেরিয়ে এদিক ওদিক পুরোটা কভার করে তারপরে যাচ্ছিলাম। প্রথমে চিত্রে, তারপর টংলু, তারপরে কালাপুকুরি হয়ে একদম ডাইরেক্ট সান্দাকফু। সো গাইস, এখন আমরা আছি টংলুঙে। বলো, যে জায়গাটা গেছিলাম ওই জায়গার ব্যাপারে কিছু বলো। জায়গাটার নাম কি? টংলু মনেস্ট্রি। আচ্ছা, ওখান থেকে ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরো সুন্দর দেখা যায়। আচ্ছা। এত বড় ট্রিপটাতে একটাই কষ্ট ছিল, যেটা হচ্ছে আমরা বরফটা পাবো কিনা। কিন্তু ফাইনালি আমরা সেই দিনকার অল্প করে হলেও বরফ পেয়েছিলাম টংলুতে। এবার চলো এখান দিয়ে বেরোয়, অনেকক্ষণ হয়ে গেল টংলুতে আছি। দেখো, সত্যি কথা বলতে আমি তো এটা প্রথমবার এসেছিলাম, কিন্তু আমাদের মধ্যে অনেকেই ছিল যারা অনেকবার এখানে এসে ভালো করে ভিউটা পায়নি। তবে এবারে ডিসেম্বর মাসের ভিউ আমাদের জন্য খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ফাইনালি গাইস, আমরা কালীপুকুরি, এখন বাজে 1:02। আমার পিছনে মেঘটা তোমাদের দেখিয়ে দিই একবার। যে ঠান্ডা হাওয়াটা বইছে, সেটা থেকে ভালো করেই বোঝা যাচ্ছে যে আর 1 ঘন্টা পরে এখানে কি হতে পারে। মেঘের ছাওয়াগুলো কিরকম ভাবে পড়ছে দেখো।
সত্যি ভাই। কালাপুকুরির মানুষদের জন্য এই যে পুকুরটা, এটা খুব পবিত্র একটা জায়গা। আর এই যে পাথরের ওপর পাথর চাপানো দেখছো, এগুলোকে বলে উইশ স্টোন। একটা কথা বলবো, আর অবশ্যই বলবো, ঘোরো, যত পারবে ঘোরো, হ্যাঁ এনজয় করো, ইনকাম করো, বেরিয়ে পড়ো, একদম ভেবো না, এত চিন্তা ভাবনা করো না, চিন্তা ভাবনা করলেই সময় চলে যাবে। জীবন, পাহাড়ে জীবন, সত্যি এই সৌন্দর্যের মতো কোথাও নেই। সারা বছর কামাচ্ছি আমরা, সারা বছর একটুখানি পয়সা ইনকাম করো আর সিধা পাহাড়ে বেরিয়ে যাও বন্ধুদের সঙ্গে। আর এখানে আসা মানেই মোমো। চলো যাওয়া যাক, এরপর ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে সান্দাকফুতে। হ্যাঁ, এবার অনেকেই বলবে যে বাইকের মধ্যে ভাই একটা আলাদাই এক্সপিরিয়েন্স এসব রাস্তাতে, কিন্তু আমি বলবো যে ল্যান্ড রোভারের মধ্যে 6-7 জন বন্ধু, এরকম একটা রাস্তা, আর তার মধ্যে হালকা করে ফসলসের গান, একটা আলাদাই অনুভূতি। অ্যান্ড ফাইনালি দেখতে দেখতে শেষমেশ আমরা সান্দাকফু ঢুকেই গেলাম। অ্যান্ড আমরা যখন সান্দাকফু ঢুকেছিলাম তখন সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো দেখো। ফাইনালি গাইস সান্দাকফুতে চলে গেলাম। এখানে ভিউ যত উপরে উঠছি তত যেন কম মনে হচ্ছে আগের গুলোকে। আমরা কোথায় কোথায় ঘুরবো? নেপাল হয়ে ঘুরলাম, যেমন মানেভঞ্জন, হ্যাঁ মানেভঞ্জন সান্দাকফু হয়ে যাবো থাকুম ভ্যালি, থাকুম ভ্যালি থেকে যাবো ফালুট, আচ্ছা ফালুট থেকে যাবো গোর্খে, আচ্ছা গোর্খে থেকে ভারেং। এটা সম্ভবত ইস্ট সিকিমে পড়ছে। আচ্ছা। মানে নেপাল, ইন্ডিয়া, সিকিম সব টাচ করে যাবো বর্ডারে, ঠিক আছে? তো ওখান থেকে দেখি জোরথাংটাও যাওয়ার প্ল্যান আছে। আচ্ছা আর 2 দিন সময় পেলে জোরথাং থেকে গ্যাংটকও ঘুরে নিতে হবে। ফাইনালি গাইস আমাদের হোটেল বুক হয়ে গেছে। এই হোটেলটা, এই হচ্ছে আমাদের হোটেল। এক নজরে হোটেলের ব্যালকনি থেকে মনে হচ্ছিল যেন স্বর্গের ওপরে আছি, সত্যি স্বর্গ। সময়টা বিকেলের দিকে গড়িয়েছিল ঠিকই, কিন্তু দুপুরের খাবারটা যেহেতু আমাদের খাওয়া হয়নি, তাই এখানে এসে আমরা খেয়ে নিলাম হালকা করে ভাত, একটু তরকারি আর একটু ডাল, যেটা হয় আর কি। চিকেনের আইটেম সকালবেলা নয়, রাতের জন্য। বলেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এখন কটা বাজে? 4:30, প্রায় 4:30 বাজে। এখন আমরা যাচ্ছি আল নামে একটা জায়গাতে, ওখান দিয়ে 30 মিনিটস প্রায় একদম ট্রেকিং করব। 30 মিনিট ট্রেকিং করে আমরা যাবো হচ্ছে আলভিউতে। ওখানে আমি গিয়ে সূর্য অস্ত যাবে, সূর্য অস্তটা দেখবো। অ্যাকচুয়ালি ট্রেকিং তো নামেই, কালকে 14 কিলোমিটার হাঁটার আগে থেকে প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি। আর যতটা সম্ভব আমরা জানি এই আলভিউটাকে পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্ত বলে। এখানে 5টার সময় সূর্য ডুবে যায়। ভেবেছিলাম পৌঁছতে পারবো না, দেরি হয়ে যেতে পারে, বাট স্টিল পৌঁছে গেছি। এই জায়গাটার ব্যাপারে আমি আর কিছু বলবো না, তোমরা শুধু জাস্ট অনুভব করো জায়গাটাকে। এরপর আলভিউ থেকে সূর্যাস্ত দেখে আমাদের পেয়ে গেছিল খিদে, আর আমরা আমাদের হোটেলে এসে খেয়ে নিলাম হালকা করে স্ন্যাক্স। না ভেবো না এটা আমাদের ওই প্যাকেজের মধ্যে আছে, অ্যাকচুয়ালি না, এটা আমাদেরকে আলাদা করে নিতে হয়েছিল। অ্যান্ড এরপর আমরা রাতের ডিনারটাও করে নিই, কারণ দেখানোর মতো তোমাদেরকে আর কিছু ছিল না, পুরো চারিদিকে অন্ধকার আর অন্ধকার। আর যেমনটা বলেছিলাম রাতে মাংস ছিল, আর রাতে ডিনারের সাথে যদি এরকম একটা আড্ডার আসর পেয়ে যায় তাহলে আর কি চাই। জাস্ট ফিল দিস মুভমেন্ট। সো গাইস এখন 9:05 বাজে, 8টা 8:30টার মধ্যে এখানে খাওয়া দাওয়া হয়ে যায়। তো তোমাদের তো দেখালাম রাতে কী ছিল, চিকেন ছিল, আর সকালে ভেজ থাকে, রাতে নন ভেজ। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার করো, সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে দিও, ঠিক আছে? কারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা ভালো করে বুঝতে পারছো ব্লগিংয়ের এক্সপিরিয়েন্স 0 বললেই চলে, বাট
ট্রাই করছি, ঠিক আছে? এরমভাবে আস্তে আস্তে জিনিসটাকে ইনক্রিজ করবো, তাই সাথে দেবো, ঠিক আছে? আর সত্যি ভালো লাগলে সাথে থেকো, সাবস্ক্রাইব করো। বাকি শুভরাত্রি, সকলকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। কালকে এখান থেকে ট্রেকিং শুরু হবে আমাদের, কোথায় কোথায় যাব, কীভাবে যাব, আর যদি পথে কোনো রকম প্রবলেম হয় যা যা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, ভালো থেকো, গুড নাইট, বাই।